5/5/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠ নক্ষত্রে। চতুর্থ স্থান কুম্ভ রাশিতে রাহু শতভিষা নক্ষত্র অবস্থান করবে। পঞ্চম স্থান মীন রাশিতে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, মঙ্গল রেবতী নক্ষত্র অবস্থান করবে। ষষ্ঠ স্থান মেষ রাশিতে রবি ভরণী নক্ষত্রে ও বুধ অশ্বিনী নক্ষত্র অবস্থান করবে। সপ্তম স্থান বৃষ রাশিতে সক্ষেত্রী শুক্র রোহিণী নক্ষত্র অবস্থান করবে। অষ্টম স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। দশম স্থান সিংহ রাশিতে কেতু মঘা নক্ষত্র অবস্থান করবে। 5/5/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি বৃশ্চিক, নক্ষত্র জ্যেষ্ঠ, তিথি কৃষ্ণা চতুর্থী, গণ দেবারি। 5/5/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, সরকার তুল্য উঁচু পদে কর্মপ্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে একাধিক সমস্যা দেখা দেবে। সুচতুর বুদ্ধিমত্তার জোরে প্রতিযোগিতায় সাফল্য লাভ। সন্তানের সৃষ্টিমূলক কাজে আপনি গর্ববোধ করবেন। বৃষ রাশি, গৃহে শুভ আনন্দ অনুষ্ঠানে প্রচুর লোকসমাগম হবে। ভালো কাজে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধির যোগ। কর্মক্ষেত্রে আত্মভোলা আচরণে আর্থিক ক্ষতির আশঙ্কা। প্রেম প্রণয় বা দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেবে। মিথুন রাশি, সৃজনশীল মানসিকতায় শিল্পের বিকাশ ঘটবে। আন্তর্জাতিক বা জাতীয় স্তরে সম্মান প্রাপ্তির যোগ। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ আসবে। প্রেম প্রণয়ের জটিলতা কেটে বিবাহের সম্বন্ধ পাকা হবে। কর্কট রাশি, অশোভন আচার ব্যবহারে সম্মানহানি ঘটবে। উচ্চশিক্ষায় ভুল পদক্ষেপে বিপর্যয় দেখা দেবে। কর্মক্ষেত্রে শত্রুদের বিরোধিতা থাকা সত্ত্বেও কর্মে উন্নতির যোগ। ব্যবসায় অধিক লোক নিতে সাফল্য আসবে। সিংহ রাশি, কর্মকৃতিত্বের জন্য কর্মস্থলে শীর্ষ পদ দখল করবেন। প্রেমের প্রস্তাব পেয়ে আনন্দে আত্মহারা হবেন না। স্বরোজগার যোজনায় আয় বৃদ্ধি ও উন্নতির যোগ। বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার পুনরায় যোগাযোগ হবে। কন্যা রাশি, দীর্ঘদিনের চেষ্টায় বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। শিক্ষা বা চাকরি সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা। দীর্ঘদিনের পদোন্নতির স্বপ্ন পূরণ ও আয় বৃদ্ধির যোগ। আপনার সাফল্যে পরিবারের সকলেই আনন্দ উৎসবে মাতবে। তুলা রাশি,
কবি, সাহিত্যিক, শিল্পী, কলাকুশলীদের নতুন কর্মপ্রাপ্তির যোগ। সরকার স্বীকৃত পুরস্কার পাওয়ার সম্ভাবনা। দায়িত্ব জ্ঞানহীনতায় কর্মস্থলে ভাগ্য বিপর্যয় দেখা দিতে পারে। বাবার শরীর অসুস্থতার কারণে চিন্তা বাড়তে থাকবে। বৃশ্চিক রাশি, আত্ম অহংকার ও ঔদ্ধত্যের জন্য পরিবারে অশান্তি বাড়বে। লোক দেখানো বিলাসিতায় ঋণ বাড়ার যোগ। অত্যাধিক ক্রোধী মানসিকতার জন্য কর্মস্থলে শত্রুতা বাড়তে পারে। ব্যবসায় না বুঝে লগ্নি করলে ক্ষতির আশঙ্কা থাকছে। ধনু রাশি, প্রতিযোগিতায় সাফল্য ও কর্মপ্রাপ্তির যোগ। কর্মস্থলে পদোন্নতি ও আয় বৃদ্ধি এবং দূরে বদলিতে হতাশা বাড়বে। সন্তানের উচ্চশিক্ষা ও গবেষণায় সরকারি অনুমোদন ও অনুদান পাওয়ার যোগ। তরল দ্রব্যের ব্যবসায় লাভের যোগ। মকর রাশি, সুচিন্তিত পরিকল্পনায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ। আইনজীবীদের সাফল্যে সম্মান বাড়বে। মানসিক উত্তেজনা অবদমন না করতে পারলে শরীরে নানান উপসর্গ দেখা দেবে। সন্তানের উচ্চশিক্ষা ও গবেষণার যোগ। কুম্ভ রাশি, সুদূর প্রসারী মৌলিক পরিকল্পনাকে বাস্তবায়িত করার সুযোগ আসবে। মুখমণ্ডলে আঘাত লাগতে পারে। মাতৃস্থানীয় ঊর্ধ্বতন মহিলা কর্মীর সাহায্যে কর্মস্থলে ভাগ্যোন্নতির যোগ। জীবনদায়ী ওষুধের ব্যবসায় লাভের সম্ভাবনা। মীন রাশি, শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ আসবে। দাম্পত্য জীবনে নারী শত্রুতায় অশান্তি বাড়তে পারে। ভুল পদক্ষেপে কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারিত হবেন। তরল দ্রব্যের ব্যবসায় বুঝে লগ্নি করলে আয় বৃদ্ধির যোগ। পৌরাণিক উপাখ্যান। হিন্দু ধর্মের শ্রেষ্ঠ ভক্ত কারা ছিলেন? হিন্দু ধর্মের শ্রেষ্ঠ ভক্ত হিসেবে নির্দিষ্ট কোনো একজনকে চিহ্নিত করা কঠিন, কারণ ভক্তি এবং বিশ্বাসের বিচারে অনেকে এই সম্মানে ভূষিত হন। তবে পৌরাণিক গ্রন্থ এবং ধর্মতাত্ত্বিকদের মতে বেশ কিছু ব্যক্তিত্বকে শ্রেষ্ঠ ভক্ত হিসেবে বিবেচনা করা হয়। 12 জন মহাজন হলেন 12 জন শ্রেষ্ঠ ভক্ত। শ্রীমদ্ ভগবত পুরাণ অনুসারে 12 জন ব্যক্তিত্বকে মহাজন বা ভগবানের শ্রেষ্ঠ ভক্ত বলা হয়েছে, যারা ভক্তি ধর্মের আদর্শ স্থাপন করেছেন। ব্রহ্মা, মহাবিশ্বের সৃষ্টিকর্তা এবং পরমাত্মার ধ্যানে মগ্ন। নারদ, সর্বদা নারায়ণ নাম জপে রত সর্বশ্রেষ্ঠ মহর্ষি। শিব, শিবকে বলা হয় বৈষ্ণবানাং যথা শম্ভু, অর্থাৎ ভক্তদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ। চতুঃ কুমার, ব্রহ্মা মানসপুত্র সনক, সানন্দ, সনাতন এবং সনত কুমার। কপিল, ভগবান বিষ্ণুর অবতার এবং ভক্তিযোগের প্রবক্তা। স্বয়ংভব মনু, মানবজাতির আদি পিতা এবং ধর্মপরায়ণ ভক্ত। প্রহ্লাদ, বাল্যকাল থেকেই নারায়ণের প্রতি অটল ভক্তির প্রতীক। জনক, রাজর্ষি হিসেবেও তিনি ছিলেন সম্পূর্ণ আসক্তিহীন এবং পরম ভক্ত। ভীষ্ম, সরসজ্জায় থেকেও ভগবানের ওপর বিশ্বাস হারাননি। বলি, ভক্তের চূড়ান্ত নিদর্শন হিসেবে নিজেকে উৎসর্গ করেছেন।
শুকদেব ভাগবত পুরাণের প্রধান বক্তা। যমরাজ ধর্মের দেবতা এবং পরম ভক্তির জ্ঞান রাখেন। অন্যান্য বিশিষ্ট ভক্ত নির্দিষ্ট দেবদেবীর প্রতি ভক্তির নিরিখে আরও কিছু ব্যক্তিত্ব শ্রেষ্ঠ হিসেবে সমাদৃত। হনুমান শ্রীরামের প্রতি নিঃস্বার্থ সেবা এবং অতুলনীয় ভক্তির জন্য তাকে শ্রেষ্ঠ ভক্তের মর্যাদা দেওয়া হয়। রাধারানী শ্রীকৃষ্ণের প্রতি নিঃস্বার্থ ও পরম প্রেমের প্রতীক হিসেবে তাকে শ্রেষ্ঠ ভক্ত গণ্য করা হয়। নন্দী ভগবান শিবের বাহন এবং তার একনিষ্ঠ ভক্ত। গরুড় ভগবান বিষ্ণুর বাহন এবং তার অন্যতম প্রধান ভক্ত। মীরাবাই মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কৃষ্ণ প্রেমিক ভক্ত। মার্কণ্ডেয় শিবের প্রতি অটল ভক্তির মাধ্যমে যিনি মৃত্যুকে জয় করেছিলেন। পরিশেষে ভক্তদের এই তালিকায় কার স্থান ওপরে তা নিয়ে মতভেদ থাকতে পারে, তবে ভক্তির গভীরতার বিচারে হনুমান, নারদ এবং শিবের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়। আজকের প্রথম লটারি বিজেতা লক্ষ্মী সরকার। জন্ম তারিখ 5/11/1992। জন্ম সময় সন্ধে 7:01। জন্মস্থান আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। জাতিকার লগ্ন বৃশ্চিক, রাশি কুম্ভ, নক্ষত্র শতভিষা, গণ দেবারি। জাতকের জন্মছকে কিছু ভালো যোগের সঙ্গে একাধিক গ্রহ নিচস্থ থাকায় খারাপ দোষের সৃষ্টি করেছে। লগ্নপতি ও ষষ্ঠপতি মঙ্গল নিচস্থ হয়ে নবমে অবস্থান করায় শরীর ও ভাগ্য সহায় হবে না। লগ্নে একাধিক গ্রহ বুধ, শুক্র, রাহু অবস্থান করে গ্রহণ দোষ করায় বুদ্ধির ভুলে প্রেম করে বিয়ে করলে মতবিরোধ ও দাম্পত্য কলহে ভুগতে হবে। তবে লগ্নে তৃতীয় স্থানে স্বক্ষেত্রী অবস্থান করায় ও দ্বিতীয় পঞ্চমপতি বৃহস্পতি একাদশে থাকায় কারিগরি শিক্ষা হলে অর্থ আয়ের যথেষ্ট সম্ভাবনা আছে। দ্বাদশে নিচস্থ রবি থাকায় সম্মান নষ্ট হবে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা কৌশিক কুমার ঘোষ। জন্ম তারিখ 9/3/1989। জন্ম সময় দুপুর 2:10। জন্মস্থান তারকেশ্বর, হুগলি। জাতকের লগ্ন কর্কট, রাশি মীন, নক্ষত্র রেবতী, গণ দেব। জাতকের জন্মছক বেশ ভালো। লগ্নপতি চন্দ্র ভাগ্যস্থানে অবস্থান করায় মায়ের পরামর্শে চললে বিশেষ ভাগ্যোন্নতির যোগ। অষ্টমে রবি, বুধ, বুধাদিত্য যোগ থাকায় উচ্চ শিক্ষা না হলেও ভালো চাকরি করার যোগ। দশমপতি মঙ্গল ও নবমপতি বৃহস্পতি কুজ্জীব সৃষ্টি করে একাদশে অবস্থান করায় পুলিশ বা ডিফেন্সে চাকরি করার যোগ ও জীবনে প্রচুর স্থাবর সম্পত্তির অধিকারী হবেন। তবে রবি, শুক্র ও রাহু গ্রহণ দোষ ও দারিদ্র দোষ সৃষ্টি করায় বিয়ে হতে বাধা বা বিবাহিত জীবনে সমস্যা হবে। বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।